আসসালামু আলাইকুম। হিদল শুটকি আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার জন্য সর্বমোট 11টি উপাদান লাগবে। প্রথমেই আমি নিয়েছি 1 কেজি 250 গ্রাম ওজনের একটি মিষ্টি কুমড়ো। কাটার আগে ধুয়ে নিয়েছি। এখানে গরম করা পানি আছে ঝোল হিসেবে ব্যবহার করার জন্য। চিংড়ি ভালো করে পরিষ্কার করে রাখা হয়েছে। হিদল শুটকি 5 থেকে 6টি ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এবার আমরা হিদল শুটকিকে 5 থেকে 6 মিনিট একটু সিদ্ধ করে নেওয়ার পর ভালো করে নাড়ানি দিয়ে মিক্স করব। মিক্স করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে এই পাত্রের মধ্যে রাখলাম। এবার রান্না শুরু করার পালা। প্রথমেই টুকরো করা মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম হিদল শুটকির যে ঝোলটা আছে সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মরিচ, চামচের মধ্যে নেওয়া ছিল, সামান্য একটু হলুদ গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং লবণ। এবার চুলাটি অন করে দিব। উপকরণগুলো মিক্স করার পালা। মজার বিষয় হচ্ছে এটা আমার জীবনের প্রথম এভাবে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি আর হিদল রান্না করা। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আমাদের সামনে 3টি উপকরণ দেখা যাচ্ছে, বাকি আছে দেওয়ার চিংড়ি, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটি ঢাকনা দিয়ে এবার ঢেকে দিব। প্রচন্ড শব্দ হচ্ছে যেহেতু আমি কিচেনে নতুন। প্রায় 10 মিনিট ধরে সিদ্ধ হচ্ছে, মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। চমৎকার একটি গন্ধ পাওয়া যাচ্ছে হিদল এবং মিষ্টি কুমড়োর। এবার আমরা বাকি 2টি উপকরণ দিয়ে দেব এবং সবশেষে ধনেপাতা কুচি করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম চিংড়ি, একটু ছড়িয়ে দিব। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, রান্না করা আসলে একটা আর্ট এবং মূলত এই আর্টের প্রকৃত আর্টিস্ট হচ্ছেন তারাই যারা রুচিশীল পরিবেশে রান্না করতে পারেন নিজের রুচি মতো। তো মুখ বরাবরের মতোই রান্না করা আমার ভীষণ পছন্দ। তো এবার আমরা দেখতে পাচ্ছি শেষ উপকরণটি আমাদের সামনে পড়ে আছে, ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে আমরা আমাদের আজকের রেসিপিটি শেষ করব। আপনারা আমাদের চ্যানেলে আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে রেসিপিটি কেমন হলো জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।